সন্তান যেমনই হোক না কেন, প্রতিটা সন্তানই চায় বাবা মার জন্য কিছু করতে, তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে, বাবা মার পছন্দের খাবার খাওয়াতে, শেষ বয়সে বাবা মার পাশে দাঁড়াতে। বাবা মার জন্য কিছু করতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু সত্যি তো এটাই। ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু প্রতিটা সন্তান বাবা মায়ের জন্য কিছু করতে পারে না। আর যারা বাবা মায়ের জন্য কিছু করতে পারে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। রাসেল রুমা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুমা বলছি মানিকগঞ্জ জেলা থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই কিন্তু সকালের নাস্তায় আমি ডিম, পরোটা, চা বানাই। আজকে ভাবলাম আর কোনো রকম ঝামেলায় যাব না, কারণ আজকে আমার আবার একটু কাজ আছে, তাই একদম সাদামাটাভাবে সকালের নাস্তাটা করে নেব। এখানে হচ্ছে আমি একটা আলু সিদ্ধ করেছি, আর শুকনো মরিচ দিয়ে এবার আলুটা হচ্ছে ভর্তা করে নেব। গরম আলু কিন্তু সাথে সাথে ম্যাশ করে নিলে আলু ভর্তাটা খেতে ভালো লাগে। অনেক সময় আলুটা ঠান্ডা হয়ে গেলে হয় কি, একটু কেমন যেন গুটি গুটি থাকে, পরে সে আলু ভর্তাটা খেতে ভালো লাগে না। আর ছেলের জন্য হচ্ছে একটা ডিম সিদ্ধ করেছি, ওর জন্য আলাদা একটু আলু ভর্তা তুলে রেখেছি, সেটাতে কোনো ঝাল দিইনি। আর আমার যে ভর্তাটা সেটাই আমি একটু বেশি করেই শুকনো মরিচ দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিলাম। আর যেটা বলছিলাম, আজকে আমি একটু ব্যস্ত, কারণ হচ্ছে সকালের নাস্তাটা করে তাড়াহুড়া করে তারপর হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিব। আজকে হচ্ছে আমার মা আসবে, আর এটা ভেবে কিন্তু অনেক বেশি খুশি লাগছে। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে কেউ আসে তাহলে কিন্তু মেয়েরা অনেক বেশি খুশি হয়। তার জন্য আমিও আর কি তাড়াহুড়ো করে আজকে নাস্তাটা করে নিচ্ছি। আর আমার মা হচ্ছে ভীষণ পরিপাটি একজন মানুষ। ঘরের এদিক সেদিক যেমনই থাক না কেন, বিশেষ করে বিছানাটা তার একটু পরিপাটি চাই, তাহলে সে বসতেও পারবে না আর শান্তিতে ঘুমাতেও পারবে না। তাই আর কি খাবার দাবারটা শেষ করে আমি হচ্ছে যতটুকু সম্ভব বিছানাটা গুছিয়ে পরিপাটি করে নিব, যাতে মা আসলে মায়ের কোনো রকম কষ্ট না হয়। প্রতিটা বাবা মাই অনেক কষ্ট করে তাদের সন্তানকে বড় করে, তবে যাদের টাকা পয়সা আছে তাদের সন্তান পালন করতে অতটাও কষ্ট হয় না। তাদের তো কেবলমাত্র সন্তানের জন্য মানসিক যন্ত্রণায় সহ্য করতে হয়, কিন্তু যাদের টাকা পয়সা নেই তাদের সন্তান বড় করার গল্পটা একটু অন্যরকমই হয়। আমার মা আমাদের 3 বোনের জন্য জীবনে অনেক কষ্ট করেছে। বাবা চলে যাওয়ার পর প্রতিটা দিন আমার মা জীবনযুদ্ধে লড়াই করেছেন, শুধুমাত্র আমাদের 3 বোনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে খাইয়ে পরিয়ে বড় করার জন্য। সে এক লম্বা কাহিনী, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন আলহামদুলিল্লাহ আমরা 3 বোনই ভালো আছি, 3 বোনেরই বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। 3 বোনই মাকে কিছু কিছু করে দিতে পারি, আর মায়েরও ব্যাংকে কিছু টাকা আছে, তা থেকে প্রতি মাসে একটা ইন্টারেস্ট আসে, সেটাতে আলহামদুলিল্লাহ মায়ের চলে যায়। তবে আফসোস, এই মায়ের জন্য অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই করতে পারবো না। এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে ভেন্ডি ভাজি আর ধুন্দুল কাঁঠালের বিচি দিয়ে মলা মাছ রান্না করে নিয়েছি। কিছু মরিচ ভেজেছি, মা হচ্ছে অনেক ঝাল খায়। ডালের বড়া বানিয়েছি, আর এখন হচ্ছে গরিবের বোয়াল মাছ একদম মচমচে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু পাঙ্গাস মাছ। আর মা হচ্ছে এই রকম খাবার খেতে আসলে পছন্দ করে, মাংস মায়ের খুব একটা পছন্দ না। তো ওই তো দেখো আমার মা চলে এসেছে। তোমার মায়ের বাড়ির অবস্থা যেমনই হোক না কেন, মা কিংবা বাবা যখনই তোমার বাড়িতে আসবে দেখবে ঠিক কিছু না কিছু একটা ব্যাগ বানিয়েই ফেলবে। বারবার নিষেধ করেছিলাম কিছু আনার দরকার নাই, তারপরে ওই চটুকিটাকে অনেক কিছু নিয়ে এসেছে। তারপর হচ্ছে এই তো আমি মাকে খেতে দিয়েছি। আমি কিন্তু কিছুই রান্না করতে পারিনি মায়ের জন্য ওইভাবে, কারণ জানো তোমাদের ভাইয়া বাড়িতে নেই। কিন্তু মা এগুলা দেখে বলছিল তুমি কেন এত পদের রান্না করলে। আমি পরে বললাম মাকে যে এ আর এমন কি, আসলে তো তোমার জন্য কিছুই রান্না করতে পারলাম না। তো যাই হোক, আজকের খাবারটা কিন্তু মা মেয়ে মিলে অনেক শান্তি করে খেয়েছি। এই তো এখন হচ্ছে বিকেলবেলা, আজকে আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কতটা খুশি। তো আমি হচ্ছে এবার চলে এসেছি চা বানানোর জন্য, কারণ আমার মা কিন্তু অনেকটাই আমার মতো, কারণ মাও না চা খেতে অনেক পছন্দ করে।
তো প্রতিদিন তো একা একাই চা খাই, আজকে হচ্ছে মা মেয়ে একসাথে মিলে চা খাবো। আর চাটা আমি বেশ মজা করে বানানোর চেষ্টা করছিলাম। গরুর দুধ দিয়েছি প্লাস গুঁড়ো দুধ দিয়েছি। আর চা বানাতে বানাতে যেন আমি ঘেমে গেছিলাম পুরো, তারপর চুলটাকে বেঁধে নিলাম আর একদম কোমর বেঁধে লেগে পড়েছি চা বানানোর জন্য। চাটা কিন্তু আজকে মজা হতেই হবে। তো যাই হোক, এই তো এখন শুরু হলো আমাদের টি টাইম। আর সত্যি বলতে আজকে চাটা এত বেশি ভালো হয়েছিল, এটা আমার মুখের কথা না, মা প্রশংসা করেছে। আর তোমরা তো জানোই, বাবা মা মেয়ের হাতের রান্না খেয়ে খারাপ হলেও কিন্তু কখনো খারাপ বলে না। তো মা আসলে মন থেকেই বলছিল যে চাটা অনেক বেশি ভালো হয়েছে। আর এই পেন্সিল বাটারের কাজ কি জানেন? যার চা দেখবে তার চায়ের মধ্যেই মুড়ি দেওয়া শুরু করবে। আমার মায়ের কিন্তু ডায়াবেটিক্স আছে, সকাল বিকাল 2 টাইম হাঁটতে হয়, তাই হচ্ছে মাকে নিয়ে আমরা সবাই একটু ছাদে চলে আসলাম। আর এদিকে আমার ছেলে তো নানুকে পেয়ে অনেক খুশি। তো ভিডিওটা প্রায় শেষের দিকে। আপনাদের সবাইকে একটা কথা বলবো, যাদের মা বাবা আছে না, বেঁচে থাকতে বাবা মায়ের কদর করুন। আমরা অনেকেই কিন্তু বাবা মা বেঁচে থাকলে বুঝি না, কিন্তু বাবা মা যখন এই দুনিয়া থেকে আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা বুঝি যে বাবা মায়ের হাত মাথার উপরে কত বড় ছায়া হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।